প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ সুপ্রিম কোর্টে একটা এসএলপি মামলার হিয়ারিং হয়েছে এবং সেই এসএলপি মামলাটা যে খারিজ হয়েছে সেই বিষয়ে আমি কিছু তথ্য দেব। প্রথমেই বলি, এসএলপি মামলাটা খারিজ হওয়ার কিছু কারণ আছে। কারণটা হলো রকিবউদ্দিন ভার্সেস রাজীব ব্রহ্ম যে মামলাটা ছিল, সেই মামলাটাতে যারা এই মামলাটি করেছেন ওনারা ম্যাটের সঙ্গে বা ওনাদের নিজস্ব কোনো ম্যাট নাম্বার ছিল না, ওনারা ক্যানে যুক্ত ছিলেন। ক্যানে যুক্ত হওয়ার কারণেই মূলত মামলাটি খারিজ হয়েছে। ওনাদের দাবিগুলো ঠিকঠাকই ছিল। তো যেহেতু মূল যে মামলাকারী ম্যাট 638 রাজীব ব্রহ্ম ভার্সেস আদার্স, ওনারা যদি ওনাদের যদি এসএলপি ফাইলে মানে এসএলপি নাম্বার পেয়ে যদি হিয়ারিংটা হতো তাহলে বোঝা যেত জিনিসটা কী হয়। তাই যেহেতু এনারা ক্যানের সঙ্গে যুক্ত ছিলেন তাই ওনাদের মামলাটা খারিজ হয়েছে। তো মূল যে মামলাকারী ওনাদের এসএলপি ফাইল হয়ে গেছে, এসএলপি নাম্বার এখনও পাওয়া যায়নি। এসএলপি নাম্বার পেলেই হিয়ারিং হবে এবং সেটা সম্ভবত খুব দ্রুতই হবে। তো ওই এসএলপি যে মামলা সেদিন যে হিয়ারিং হবে সেই হিয়ারিংয়ের উপরেই নির্ভর করবে যে আপার প্রাইমারি প্যানেলটা যে প্যানেল প্রকাশের কথা ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সেটা থাকবে না স্টে পড়বে না কি হবে সেটা সেদিন বোঝা যাবে। তো সেটা খুব দ্রুতই হবে। আর যে সমস্ত মিডিয়া খবরটা ছড়াচ্ছে যে উচ্চ প্রাথমিকে নিয়োগের উপর আর কোনো বাধা রইল না, তো ওনারা না জেনেই কথাটা বলছেন। কারণ মূল যে মামলা সেটা কিন্তু এখনও ফাইল আপ হয়নি, অর্থাৎ তার হিয়ারিং হয়নি। তার হিয়ারিং হলে জিনিসটা পরিষ্কার হবে। যেটা আজ মামলাটা খারিজ হয়েছে সেটা হচ্ছে মূলত ওনারা ডিভিশন বেঞ্চে ক্যান ফাইলের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেটা কি রাজ্যের যিনি অ্যাডভোকেট এবং এসএসসি যিনি অ্যাডভোকেট ছিলেন ওনারা মূলত ওই পয়েন্টটাতেই জোর দিয়েছেন এবং সেটা প্রধান বিচারপতির বেঞ্চ সেটা মেনে নিয়েছে। তো এ নিয়ে অত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তার কারণ আর একটা কথা বলি, আগামীকাল আপার প্রাইমারি যে প্যানেল প্রকাশের কথা কমিশন জানিয়েছে সেটা আগামীকাল হবে। সে আগামীকাল প্যানেল প্রকাশ হলো, সবাই প্যানেলটার দিকে নজর রাখবেন, সেখানেও দেখতে পাবেন কি হচ্ছে না হচ্ছে। কারণ এই কমিশনকে বিশ্বাস করে লাভ নাই। কারণ 10 বছর ধরে সবাই দেখছে প্যানেল প্রকাশ হচ্ছে, মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে, আর তাতে ভরি ভরি অভিযোগ, ভরি ভরি দুর্নীতি। তো তাই আগামীকাল প্যানেলটা প্রকাশ হোক, জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। তো আবারও বলছি, গেজেট মেনেই নিয়োগ হবে। গেজেটের যে এই 3B রুলস আছে, সিট আপডেট, ইন্টারভিউ 15 দিন আগে সিট আপডেট, সেই সিট আপডেট করেই নিয়োগ হবে এবং রিজার্ভেশন যে পলিসি সেটাও মানতে হবে, আর রেশিও মেনটেন সেটাও করতে হবে। সব কিছুকে মান্যতা দিই, অর্থাৎ গেজেটকে ফলো করেই কিন্তু নিয়োগ করতে হবে। একতরফা নিয়োগ কিন্তু হবে না। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা দিয়েছে মূলত সেটা একতরফা। তাই এই একতরফা অর্ডার দিয়ে কখনো নিয়োগ হতে পারে না, সেটা সবাই বোঝে। আর একটা কথা, সেটা হচ্ছে যারা ইন্টারভিউ দিয়েছেন বা যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন কেউ কারো শত্রু নয়, সবাই নিয়োগ পাক, যারা যোগ্য তারা স্কুলে যাক। কিন্তু কখনোই দেখবেন যেন প্যানেলে কোনো দুর্নীতি না হয়, একটা যোগ্য প্রার্থীর যেন বাদ না যায়। দেখা গেল কিছু যোগ্য দিয়ে বেশিরভাগই অযোগ্য প্রার্থী প্যানেলে ঢুকিয়ে দিয়ে কোনো রকমে তড়িঘড়ি নিয়োগ করে দেওয়া, এটা কিন্তু হবে না। যদি তড়িঘড়ি শব্দটা এই ক্ষেত্রে খাটে না, কারণ 10 বছর অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে সবার জীবন থেকে, যারা আপার প্রাইমারি পাস করে বসে আছে, টেট পাস ট্রেন্ড। তো তাই বলবো, প্রত্যেকে একজোট হয়ে রাস্তায় নামুন, রাস্তায় আপনাদের পথ দেখাবে। রাস্তার আন্দোলন ছাড়া এই নিয়োগ আদৌ হবে কি না সন্দেহ হচ্ছে। আর নিয়োগ হলো, সেই নিয়োগের নিয়োগটা শেষ পর্যন্ত সেটা কতটা স্থায়ী হবে সেটা হচ্ছে বড় কথা। কারণ আমরা 9 to 12 দেখেছি যে নিয়োগ হয়ে গেছে, নিয়োগ হওয়ার পরেও কেস হয়েছে, সেই কেস আজও চলছে। যারা চাকরি পেয়েছে তারাও যেমন অস্থির, তারা শান্তিতে চাকরি করতে পারছে না, এবং যারা চাকরি পায়নি, যারা ওয়েটিং, তারা আজও চাকরি পায়নি। তাই প্রত্যেকেই কিন্তু দোদুল্যমান অবস্থায় আছে। তাই বলছি, এই কমিশনকে বিশ্বাস করবেন না, এই সরকারকে বিশ্বাস করবেন না। প্রত্যেকে আপনারা একজোট হয়ে রাস্তায় নামুন, রাস্তায় আপনাদের পথ দেখাবে। কারণ এই সরকার চায় না নিয়োগ হোক। ওরা ভাতার মধ্য দিয়ে সমস্ত রাজ্যবাসীকে বোকা হাঁদা বানিয়ে রেখে দিতে চায়। তাই বলছি, প্রত্যেকে একজোট হন। আমরা কেউ কারো শত্রু নই, প্রত্যেকেই একজোট হয়ে রাস্তায় নামুন। রাস্তায় নামলে তবেই এই চাকরি হওয়া সম্ভব। কোর্টের মতন চলুক, কোর্ট সঠিক বিচারটা করুক, কখনই যেন একতরফা বিচার না হয় সেটা দেখার জন্য অনুরোধ রইল। আর মূল যে মামলাকারী অর্থাৎ রাজীব ব্রহ্ম ভার্সেস যে এসএসসি যেটা মামলা আছে,
ওনাদের এসএলপি ফাইল হয়েছে, ডায়েরি নাম্বার পাওয়া গেছে, কিন্তু এসএলপি নাম্বার এখনও পাওয়া যায়নি। এসএলপি নাম্বার পাওয়া গেলেই হিয়ারিং হবে এবং সেটা সম্মত খুব দ্রুতই হবে। ওনাদের মামলার হিয়ারিংয়ের উপরেই নির্ভর করছে এই আপার প্রাইমারি প্যানেলটা থাকবে কি থাকবে না, না নতুন করে আরও জটিলতা সৃষ্টি হবে, না খুব সহজেই প্যানেল প্রকাশ হয়ে নিয়োগ হবে বা কাউন্সিলিং হয়ে নিয়োগ হবে। তাই এখনই অত লাফালাফি বা লম্পঝম্প করার দরকার নাই। বিভিন্ন মিডিয়া যে খবর রটাচ্ছে বা ছড়াচ্ছে তারা সঠিক না জানিয়ে ভুলভাল খবর ছড়াচ্ছে, তাই ভুল ভ্রান্তি খবরে কেউ বিশ্বাস করবেন না। তাই বলছি, আবারও সবাইকে বলছি, আপনারা সকলে একজোট হয়ে রাস্তায় নামুন। রাস্তায় কিন্তু আমাদের নিয়োগের পথ সুগম করবে। যারা এই চ্যানেলটির সঙ্গে আছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আর যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।